ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো নরেন্দ্র মোদীকেও আমেরিকায় তুলে নিয়ে আসার হুমকি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কারণ ভারতে মুসলমানদের পাশাপাশি ভারতে দিন দিন খ্রিস্টানদের উপরও নির্যাতন নিপীড়ন বাড়িয়ে দিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। এই কট্টর হিন্দুত্ববাদীরা প্রবল সাহস পেয়েছে, কারণ কেন্দ্রের যে শাসক দল, সেই শাসক দল এর প্রশ্রয় দিয়ে থাকে। ভারতীয় খ্রিস্টানরা তাদের ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রার্থনার সময় ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা উচ্চ শব্দে হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্র পাঠ করতে থাকে। শুধু তাই নয়, ভারতে প্রকাশ্যে খ্রিস্টান ধর্মের ধর্মীয় পোশাক বা জিনিসপত্র বিক্রি করতেও বাধা দিচ্ছে উগ্র হিন্দুত্ববাদীরা। ভারত রাশিয়া থেকে তেল কিনায় আগে থেকেই ভারতের প্রতি অসন্তুষ্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর এরই মধ্যে ভারতের খ্রিস্টানদের উপর নির্যাতনের ফলে ট্রাম্প মোদীকে স্মরণ করিয়ে দিয়েছেন তিনি মোদীর প্রতি চরম অসন্তোষ। Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade. ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো নরেন্দ্র মোদীরও একই পরিণতি হবে বলে হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দিন দিন দেশ এবং দেশের বাহিরে কোণঠাসা হয়ে পড়ছেন নরেন্দ্র মোদী। ভারতে খ্রিস্টানদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের নির্যাতনের ফলে মোদীর উপর চরম অসন্তোষ ডোনাল্ড ট্রাম্প। দর্শক, নরেন্দ্র মোদীকে ট্রাম্প একটি উচিত শিক্ষা দিয়ে কারা কারা চান এবং কারা কারা চান ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো মোদীকেও তুলে নেওয়া হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। একসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদীর সুসম্পর্ক থাকলেও ধীরে ধীরে সেই সম্পর্ক এখন শত্রুতায় রূপ নিচ্ছে। ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করতে দীর্ঘদিন থেকে ভারতের মুসলমানদের উপর নির্যাতন করে আসছিল ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। তবে এবার ভারতের মুসলমানদের পাশাপাশি ভারতের খ্রিস্টানদের উপর নির্যাতন এবং খ্রিস্টানদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয় ভাঙচুর করছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। আর এই বিষয়ে খোদ ভারতের হিন্দুরাই এখন ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। একদিকে আরএসএস, একদিকে বিশ্ব হিন্দু পরিষদ, একদিকে বজরং দল, এরা সবাই মিলে একটা সম্মিলিতভাবে সংগঠিতভাবে ভিন্ন ধর্মের, প্রথমত মুসলিম, তারপরে খ্রিস্টান, এদের কাউকে মাথা তুলতে দেব না। এদের উপরে শারীরিক এবং মানসিক যত রকমের লাঞ্ছনা হতে হয় সেটা করব। এই কট্টর হিন্দুত্ববাদীরা প্রবল সাহস পেয়েছে, কারণ কেন্দ্রের যে শাসক দল, সেই শাসক দল এর প্রশ্রয় দিয়ে থাকে। এটা নতুন কিছু কথা নয়, সবাই জানি আমরা। দক্ষিণ এশিয়ায় যখনই কোনো দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়, তখন সবার আগে নাক গলায় ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে বাংলাদেশে কোনো সংখ্যালঘুর উপর নির্যাতন হলে সাথে সাথে ভারতীয়দের গাত্রদাহ লেগে যায়। অথচ ভারত নিজ দেশে সংখ্যালঘুদের কতটা নিরাপদ দিচ্ছে, এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই নরেন্দ্র মোদীর। কিন্তু আমাদের দেশে যা হচ্ছে তার প্রতিক্রিয়া আশেপাশের দেশে হবে না। আমাদের দেশে এই যে সংখ্যালঘু পীড়নের ঘটনা ঘটছে, তার প্রতিক্রিয়া বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হবে না। আর যখন আমরা বাংলাদেশে মানবাধিকার রক্ষার কথা বলি, বাংলাদেশে সংখ্যালঘু পীড়নের কথা বলি, তখন কি আমাদের সেই নৈতিক জোর আছে? আমরা কি বলতে পারি হ্যাঁ আমাদের দেশে ভারতে সংখ্যালঘুরা নিরাপদ, সংখ্যালঘুরা রাষ্ট্রের যথেষ্ট প্রোটেকশন তারা পান ধর্ম আচরণের জন্য? 130 কোটি জনসংখ্যার দেশ ভারতে মাত্র 3 থেকে 4 কোটি খ্রিস্টান বসবাস করে। ভারতের মোট জনসংখ্যার 3% খ্রিস্টান রয়েছে। এই কয়েক কোটি খ্রিস্টানকে এখন আতঙ্ক মনে করছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। ধর্মের দোহাই দিয়ে ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের এই ঘৃণিত কর্মকাণ্ডে লজ্জিত ভারতের সচেতন সাধারণ হিন্দুরাও। খ্রিস্টানরা এদেশে অতি ক্ষুদ্র মাইনরিটি, জনসংখ্যার বিচারে চতুর্থ তাদের স্থান। সেই খ্রিস্টানদের উপর তাদের সব থেকে পবিত্র দিন, তাদের সব থেকে আনন্দের যে দিন, সেই দিন গির্জায় যা হলো, গির্জায় প্রার্থনা হবে, বাইরে গিয়ে হনুমান চল্লিশা পাঠ করা হচ্ছে ডিজে বাজিয়ে, বিরাট বড় বড় মিউজিক, বিরাট বড় বড় বক্স বাজিয়ে হিন্দু প্রার্থনা সেগুলো উচ্চারণ করা হচ্ছে গির্জার বাইরে। গণতন্ত্র এবং ধর্মীয় নিরপেক্ষের কথা বলা, ভারতে বিন্দুমাত্র ধর্মীয় স্বাধীনতা নেই। এক এক করে ভারতের মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের থেকে ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায় একটি খ্রিস্টান ধর্মের উপাসনালয়ে প্রার্থনা চলাকালীন চার্চের সামনে উচ্চ শব্দে হিন্দুরা তাদের ধর্মীয় বিভিন্ন শাস্ত্র পাঠ করছে।
শুধু তাই নয়, ভারতে প্রকাশ্যে খ্রিস্টান ধর্মের ধর্মীয় পোশাক বিক্রিতেও বাধা দিচ্ছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় রাস্তার পাশে একজন ব্যক্তি খ্রিস্টানদের ধর্মীয় পোশাক বিক্রি করার সময় একজন কট্টর হিন্দুত্ববাদী এসে ওই ব্যক্তিকে সরিয়ে দিয়েছে। ये हिंदू राष्ट्र है, इधर क्रिश्चियन का चलेगा नहीं, उठा ले। ইউরোপ এবং আমেরিকার মতো দেশগুলোতে সবচেয়ে বেশি খ্রিস্টান ধর্মের অনুসারী রয়েছে। খ্রিস্টান ধর্মের অনুসারীদের নিরাপত্তার জন্য সোচ্চার ইউরোপ এবং আমেরিকার মতো দেশগুলো। খ্রিস্টানদের প্রতি ভারতের এমন নির্যাতনের ফলে ভারতের প্রতি দিন দিন অসন্তোষ হয়ে উঠছে ইউরোপ এবং আমেরিকার শাসকরা, যা ভারতের জন্য বড় ধরনের হুমকির কারণ হিসেবে মনে করছে ভারতের সচেতন হিন্দু নাগরিকরা। যেখানে যেখানে মোদি বারবার যান, আমাদের প্রধানমন্ত্রী বারবার যান আমাদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো করার জন্য, বিভিন্নভাবে বাণিজ্যিক হোক বা দ্বিপাক্ষিক সম্পর্ক, তারা দেখছে সারা পৃথিবীতে যে সমস্ত জায়গায়, বিশেষ করে আমরা দেখি ইউরোপ এন্ড আমেরিকা, যেখানে খ্রিস্টান ডমিনেটেড পিপল সবচেয়ে বেশি আছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই একটা অ্যান্টি ইন্ডিয়া ফিলিং তৈরি হয়েছে। ভারতের বিরোধী একটা মনোভাব, অ্যান্টি হিন্দু থেকে অ্যান্টি ইন্ডিয়ান পর্যন্ত চলে আসছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না। ভারতের খ্রিস্টানদের উপর ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা যে বর্বর নির্যাতন চালাচ্ছে তা ভালোভাবেই লক্ষ্য রাখছেন ডোনাল্ড ট্রাম্প। তাই আমেরিকা থেকে হাজার হাজার ভারতীয়কে ভারতে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। এছাড়া ভারতের উপর রেকর্ড পরিমাণ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এত কিছুর পরও এখনো মোদির উপর অসন্তোষ বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ট্রাম্প। They wanted to make me happy, basically. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy. And it was important to make me happy. They do trade. And we could raise tariffs on them very quickly and it would be very bad for them. একটা সময় মোদি এবং ট্রাম্পের বন্ধুত্ব থাকলেও বর্তমানে তাদের সম্পর্কে ফাটল ধরেছে। একের পর এক ইন্ডিয়ার উপর শুল্ক চাপিয়ে দিচ্ছেন ট্রাম্প। ট্রাম্পের এই চাপের মধ্যে চীন এবং রাশিয়ার দিকে ঝুঁকে পড়েছেন মোদি। রাশিয়া থেকে কম দামে তেল কেনায় ভারতের উপর 500% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। যে ট্রাম্প কদিন আগেই বলেছিলেন যে মোদিকে তিনি পছন্দ করেন, কিন্তু মোদির আরও কিছু করা উচিত ছিল ট্রাম্পকে খুশি করার জন্য। আর সেটা যদি না হয়, রাশিয়ার থেকে যদি লাগাতার তেল কিনতে থাকে ভারত, তাহলে 500% শুল্ক চাপাতে পারেন। 500% শুল্ক ভারতের জন্য তো অত্যন্ত খারাপ খবর। এত কিছুর পরও ভারতের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা থেমে নেই। বছরের পর বছর ভারতের মুসলমানদের জঙ্গি বলে বিভিন্ন নির্যাতন চালালেও এবার খ্রিস্টানদের টার্গেট করে নির্যাতন শুরু করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। এখন আর গজওয়াই হিন্দ নয়, বরং খ্রিস্টানদের জেহাদি বলে আক্রমণ করছে ভারতীয়রা। খ্রিস্টানদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে গিয়ে গিয়ে ভয় এবং আতঙ্ক ছড়িয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। बाइबल क्या चीज है? ये कहां से मैन्युफैक्चर हुआ है? जस्ट टेल मी। भारत वर्ष में ये पैदा हुआ ही नहीं था। विदेशी क्रिश्चियन लोगों का, विदेशी भाषाओं का बाइबल हमारे इंडिया में क्या जाएगा नहीं। हमारा क्या है? चारों वेद है, मनुस्मृति है, उपनिषद है। हम कोई भी क्रिश्चियनों का बाइबल को फॉलो नहीं करेंगे। जय श्री राम, जय श्री राम। जीसस क्राइस्ट इज नॉट आवर्स। हमारा कौन है? राम भगवान। ভারতীয়রা বলছে খ্রিস্টানরা ভারতে হিন্দুদের ধর্মান্তরিত করে খ্রিস্টান ধর্মে অনুসারী করছে। তবে বাস্তবিক অর্থে কতজন ধর্ম পরিবর্তন করেছে এবং কারা করেছে এই বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই ভারত সরকারের কাছে। ভারতের সচেতন হিন্দু নাগরিকরা বলছে ভারতের সংখ্যালঘু মুসলিম এবং খ্রিস্টানদের উপর নির্যাতন করে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা হিন্দু ধর্মকে বিশ্বের বুকে একটি ভঙ্গুর ধর্ম হিসেবে পরিচিত করছে। একটা ছিল মুসলিমদের বিরুদ্ধে একটা সাংঘাতিক রকমের একটা চলছিল, মানে বিশেষ করে সংখ্যালঘুদের বিরুদ্ধে। তার থেকে ঘৃণা কোথায় চলে গিয়েছে? দলিতদের বিরুদ্ধে চলে গিয়েছে। ঘৃণা তো কোনো এক জায়গায় থেমে থাকে না। এবং কি হয়, এরপরে খ্রিস্টানরা এসেছে, আমরা জানি সংখ্যালঘু হিসেবে। এই কট্টর হিন্দুত্ববাদীরা একটা জিনিস প্রমাণ করে ফেলছে, তাদের ইচ্ছায় নয় অনিচ্ছায় প্রমাণ করছে যে সত্যিই হিন্দু ধর্মটা খুব ফ্র্যাজাইল, খুব ভঙ্গুর, ভীষণ নড়বড়ে, কাঠামোই নেই। পৃথিবীর বৃহত্তম জনসংখ্যা দেশগুলোর মধ্যে ভারত একটি। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করলেও বছরের পর বছর ধরে হিন্দুরা সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন করে আসছে। প্রথমে মুসলমানদের উপর নির্যাতন করায় ইউরোপ আমেরিকার নেতারা তেমন প্রতিবাদ করেনি, কিন্তু বর্তমানে খ্রিস্টানদের উপর নির্যাতন করে মহাবিপদ ডেকে নিয়ে আসছেন নরেন্দ্র মোদী। এরই মধ্যে মোদীর প্রতি অসন্তোষ প্রকাশের কথা প্রকাশ করেছেন ট্রাম্প এবং মোদীকে বলেছেন মোদী যেন ট্রাম্পকে খুশি করে।
না হয় মোদির জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। দর্শক, নরেন্দ্র মোদীকে ট্রাম্প একটি উচ্চ শিক্ষা দিক কারা কারা চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।